কল্পনা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে একা নামাজ পড়ছেন, আর সেই সময় মক্কার সবচেয়ে প্রভাবশালী আবু জাহেল এসে তাকে অকথ্য ভাষায় অপমান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন, কিন্তু এই দৃশ্য দেখেছিলেন এক দাসী। তিনি জানতেন না, এই একটি ঘটনা মক্কার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এক বীরের ক্রোধ কিভাবে ইসলামের শক্তিতে রূপান্তরিত হলো, কেন মক্কার সেই শিকারী বীর ইসলাম গ্রহণ করলেন, চলুন জেনে নেই। ইসলামের সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণের সেই রোমহর্ষক ঘটনা। দিনটি ছিল সাধারণ একদিন। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার আত্মমর্যাদা ছিল আকাশচুম্বী। তিনি যখন শিকার থেকে ফিরছিলেন, আব্দুল্লাহ ইবনে জুদানের এক দাসী তাকে থামিয়ে বললেন, হে আবু উমারা, আপনি যদি দেখতেন আজ আপনার ভাতিজার সাথে আবু জাহেল কি ব্যবহার করেছে। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রতিবাদ না করে নীরবে চলে গিয়েছিলেন। এই অপমান হামজা রাদিয়াল্লাহু আনহুর রক্তকে গরম করে তুলল। যদিও তিনি তখনও বিশ্বাসী ছিলেন না, কিন্তু ভাতিজার প্রতি এই অন্যায় তিনি সহ্য করতে পারলেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু সরাসরি কাবার প্রাঙ্গণে চলে গেলেন, যেখানে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসেছিল। তিনি কোনো কথা না বাড়িয়ে নিজের ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় প্রচণ্ড আঘাত করলেন। আবু জাহেল রক্তাক্ত হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আমিও তার ধর্ম গ্রহণ করেছি এবং সাক্ষ্য দিচ্ছি, তিনি যা বলেন তা সত্য। সাহস থাকলে এখন আমাকে বাধা দাও। এটি ছিল আল্লাহর এক অলৌকিক পরিকল্পনা। মূলত ক্রোধ থেকে এই ঘোষণা দিলেও বাড়িতে ফেরার পর হামজা রাদিয়াল্লাহু আনহু সত্য মিথ্যার দোলাচলে পড়লেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। শেষ পর্যন্ত নবীজির কাছে গিয়ে তিনি পূর্ণাঙ্গভাবে ইসলাম কবুল করলেন। আল্লাহ তাআলা এই ধরনের হেদায়েত সম্পর্কে সূরা আল আনামের ১২২ নং আয়াতে বলেছেন, যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে বের হতে পারছে না। হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয়ের প্রথম ধাপ। তার আসার পর মুসলমানরা মক্কায় নতুন সাহস পেল। ইতিহাসে তিনি পরিচিত হলেন আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হিসেবে। সত্যের জন্য দাঁড়াতে কখনো দোটানা করবেন না, কারণ আল্লাহ কখন কার মাধ্যমে দিনকে শক্তিশালী করবেন তা আমরা জানি না। আপনার জীবন কি এই বীরের গল্প থেকে কোনো শিক্ষা পেয়েছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।